2024 লোকসভা নির্বাচনে বিজেপি 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছিল, কিন্তু বিজেপি আটকে যায় 240টি আসনে। এরপর দুই প্রধান শরিক বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি, এই দুই দলের সমর্থন নিয়ে কিন্তু সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরেই বলা যেতে পারে যে ওয়াকফ সংশোধনী বিল, এই বিল পাশের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই দুই শরিক দল, এবং বলা যেতে পারে এক কথায় আত্মত্যাগ করেছে। কিন্তু তারপরেও একটা আশঙ্কা উঠে এসেছে, তা হচ্ছে তাহলে কি সামনে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারে 2025-এই, তাহলে সেই বিধানসভা নির্বাচনের আগে কি বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতিশ কুমারকে কি সরিয়ে দিতে চাইছে বিজেপি এবং নিজের দলের মুখ্যমন্ত্রী মুখ সামনে আনতে চাইছে? কেন বলছে কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল কিন্তু 400 আসনের, কিন্তু বিজেপি আটকে যায় 240-এ, এবং সেই সময় সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। এই দুই দলের সমর্থনে কিন্তু সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সামনেই কিছুদিন আগে যে ওয়াকফ সংশোধনী বিল যে পাশ হলো, সেখানে কিন্তু এই দুই শরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং বলা যেতে পারে এই দুই শরিক যাদের মুসলিম ভোট ব্যাংক রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিলে কিন্তু সমর্থনে জানিয়েছিল, যার ফলে আমরা জানি সামনে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারে, তাহলে কিন্তু নীতিশের দলের কিন্তু বড়সড় ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং তার সাথে যে জিনিসটা উঠেছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে কি সরাতে চাইছে বিজেপি কি চাইছে তাদের দলের মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনতে? তার কারণ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, তিনি কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন যে আগামী বিধানসভা নির্বাচন যে হতে চলেছে 2025-এর শেষে, বিজেপি সম্রাট চৌধুরী অর্থাৎ বিহারের যে উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী, তাকে মুখ্যমন্ত্রী মুখ করেই লড়াই করবে বিজেপি। এবং আরও এক ধাপ এগিয়ে বলা যেতে পারে অশ্বিনী চৌবে, যিনি কিন্তু বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি কিন্তু বলেন যে নীতিশ কুমারের উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশের উপপ্রধানমন্ত্রী হওয়া। এবং জানিয়ে কিন্তু জোর জল্পনা এমনকি বিতর্কও তৈরি হয়েছে। এবং বিতর্ক তৈরি হয়ে যাওয়ার আরও কারণ, তার কারণ আমরা যদি দেখি নীতিশ কুমার কিন্তু 2004 থেকে 2005 থেকে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং বারবার কিন্তু বিজেপির সমর্থন জানিয়ে এসেছেন। এবং 2020-তে যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু নীতিশ কুমার জেডিইউ থেকে বিজেপির আসন সংখ্যা অনেকটা বেশি ছিল, তার সাথে কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে মেনে নেয় বিজেপি। এরপর নীতিশ কুমার জোট ছেড়ে বেরিয়ে যান, আরজেডির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন। আসলে বিজেপির নিচু স্তরে কিন্তু ক্ষোভ রয়েছে, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে একটা সেই সেন্টিমেন্টকে উস্কে দিতেই বিজেপি নেতাদের এই বক্তব্য, এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যদিও কিছুদিন আগে অমিত শাহ কিন্তু বিহারে এসেছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টই বলেন যে আগামী যে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে বিজেপি নীতিশ কুমারকে সামনে রেখেই লড়াই করবে এবং এনডিএ নীতিশ কুমারকে সামনে রেখেই লড়াই করবে, তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তার সাথে বিজেপি নেতারা এইসব মন্তব্য করছেন কেন? তার কারণ একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে নীতিশ কুমার বিরোধী। তার কারণ নীতিশ কুমার যে বারবার জোট ছেড়ে বেরিয়ে যাওয়া, তাতে বিহারেও নিজের ভাবমূর্তি, দলের ভাবমূর্তি অনেকটাই খারাপ হয়েছে বলার অপেক্ষা রাখেন। আর ঠিক সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বিজেপি নেতা এরকম বারবার মন্তব্য করে চলেছেন। আর একটা জিনিস, ঠিক এই ঘোলা জলে কিন্তু মাছ ধরতে নেমে পড়েছেন বিহারের প্রধান বিরোধী দল আরজেডি, অর্থাৎ লালু প্রসাদ দল আরজেডি। তার ছেলে তেজস্বী যাদব, তিনি কিন্তু স্পষ্ট বলেন যে বিজেপি নেতা নীতিশ কুমারকে এই সরাতে যাচ্ছে, অর্থাৎ নীতিশ কুমার ভরসা দিয়েছেন বিজেপিকে, সেই নীতিশ কুমারকেই বিশ্বাস করতে পারছে না বিজেপি। ফলে যে জেডিইউ এবং বিজেপির মধ্যে যে ফাটলের সম্পর্ক হয়েছে, সেই ফাটলে যেন অর্থাৎ বলে যে সেই কাটা খায় যেন নুনের ছিটা দিচ্ছেন তেজস্বী যাদব। এবং আরও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিশ কুমার এই বা তার দলের নেতারা কিন্তু বিষয়টা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন, কারণ কয়েকদিনে অমিত শাহ যেখানে বলে গেছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন নীতিশ কুমারকে সামনে রেখেই লড়াই করবে। আমরা ওয়াকফ বিলের সময় দেখেছি যে ওয়াকফ সংশোধনী বিল, সেখানে নীতিশ কুমারের দল কিন্তু রীতিমতো হুইপ জারি করে এই বিলকে সমর্থন জানিয়েছিল, এবং তারপরে নীতিশ কুমারের দলের যে সংখ্যালঘু নেতারা রয়েছেন, তারা কিন্তু দল ছাড়ার জন্য তৈরি হয়েছেন। অর্থাৎ বলা যায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে নীতিশ কুমার দলের ফাটল তৈরি হয়েছে। সমস্ত ফাটলকে উপেক্ষা করে এই বিলকে বিজেপির বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আনায় বিলকে সমর্থন জানিয়েছিল জেডিইউ। সেইভাবে তারপরেই এই যে বিজেপি নেতাদের নীতিশ কুমারকে সরিয়ে বা নতুন মুখ্যমন্ত্রী মুখকে সামনে আনা, তা কিন্তু বিহারের রাজনীতি একটা ডামাডোল তৈরি হয়েছে।
কারণ জানি এই 2025-এর শেষের দিকে কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে দুই জোট শরিক যদি এরকম ফাটল তৈরি হয় তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার তৈরি হতো নরেন্দ্র মোদী এবং তার সরকারের মধ্যে। কারণ সরকার যদি হাত বদল, লালু প্রসাদ দল যদি ক্ষমতায় ফেরে, কারণ তারা ইতিমধ্যে ব্যাপক প্রচার, বিশেষ করে ওয়াকা বিলের ব্যাপক প্রচার করেছে বিজেপি বিহার জুড়ে স্বাভাবিকভাবে। আর তার মধ্যে এই বিজেপি বিশেষ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির মন্তব্য এবং বিহারের নেতা অশ্বিনী চৌবের এই মন্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যদিও বিহারের বিজেপির একটা বড় অংশ চাইছে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে চাইছেন না, তারা চাইছেন তাই দলের কেউ মুখ্যমন্ত্রীর মুখ হয়ে উঠুক। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিহারের নীতিশ কুমার দলের থেকে ধারে বারে শক্তি অনেকটাই বেশি বিজেপির। আর সেই কারণেই বিজেপি নেতাদের বলা যেতে হবে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে নিজের দলের মুখ্যমন্ত্রীর মুখকে সামনে রেখেই লড়াই করতে চান। আর সেটাই কিন্তু উস্কে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং অশ্বিনী চৌবে।